নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 11-র প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। একটা বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একটা বলেছে গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? সঠিক অপশন হচ্ছে অপশন বি দস্তা। পরে দুয়ে বলেছে প্রদত্ত কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়? সঠিক অপশন হচ্ছে অপশন এ CH3COH। পরে তিনে বলেছে তড়িৎ লেপনের সময় ক্ষয়প্রাপ্ত হয়? সঠিক অপশন হচ্ছে অপশন এ অ্যানোড। পরে চারে বলেছে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে তাপ লাগে? সঠিক অপশন হচ্ছে অপশন সি 1 ক্যালোরি। পরে পাঁচে বলেছে চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক? সঠিক অপশন হচ্ছে অপশন এ কমে। পরে ছয় বলেছে NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোনটি উৎপন্ন হয়? সঠিক অপশন হচ্ছে অপশন বি Cl2। পরে সাতে বলেছে যক্ষা রোগটি হলো? সঠিক অপশন হচ্ছে অপশন বি বায়ুবাহিত। এবারে হচ্ছে আটে বলেছে কোন ক্ষেত্রে সিয়ন ও স্টক ব্যবহারের মাধ্যমে কলম সৃষ্টি করা হয়? সঠিক অপশন হচ্ছে অপশন বি জোর কলম। পরে নয়ে বলেছে যেখানে ডিমপোনা প্রতিপালন করা হয় সেটি হলো? সঠিক অপশন হচ্ছে অপশন ডি আঁতুর পুকুর। পরে 10এ বলেছে তন্তু জাতীয় ফসলের উদাহরণ হলো? সঠিক অপশন হচ্ছে অপশন সি তুলো। পরে 11 বলেছে আগাছানাশক হিসেবে ব্যবহৃত হয়? সঠিক অপশন হচ্ছে অপশন বি পিক্লোরাম। পরে 12 বলেছে ধাতু ঝালাই করতে যে গ্যাসটি ব্যবহার করা হয় সেটি হলো? সঠিক অপশন হচ্ছে অপশন সি অ্যাসিটিলিন। আরে দুয়ে বলেছে দুই এক কথায় উত্তর দাও যে কোনো 10টি। একটা বলেছে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে? উত্তর। পরে দুয়ে বলেছে Zn প্লাস Cu2 প্লাস, সেখান থেকে হচ্ছে Zn2 প্লাস প্লাস Cu বিক্রিয়াটিতে জারক পদার্থ কোনটি? উত্তরটা হচ্ছে Cu। পরে তিনে বলেছে অনুঘটক কাকে বলে? দেখো অ্যান্সার। পরে চারে বলেছে মোর্চের সংকেত লেখো। সংকেতটা দেখে নাও। পরে 2-5 বলেছে লোহার উপর সোনার প্রলেপ দিতে ক্যাথোড হিসেবে কোনটিকে নেওয়া হয়? দেখো ক্যাথোড হিসেবে যেটাকে নেওয়া হয়। পরে 2-6 বলেছে মেঘের নিচের দিকে কোন আয়ন থাকে? দেখো উত্তর। পরে 2-7 বলেছে চা এর কোন যৌগ হেপাটাইটিস সারাতে সাহায্য করে? দেখো উত্তর। পরে 2-8 বলেছে দুটি ফসল ধ্বংসকারী প্রাণীর নাম লেখো। উত্তর। পরে 2-9 বলেছে এইডস রোগের জন্য দায়ী ভাইরাসের পুরো নাম লেখো। কোনটা দেখে নাও। পরে 2-10 বলেছে অড়হর ডালে কোন এনজাইম থাকে? দেখো অ্যান্সার। 2-11 বলেছে একটি তাপমোচী বিক্রিয়ার উদাহরণ দাও। দেখো অ্যান্সার। পরে 3 বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে দুটি পার্থক্য লেখো। এখানে অনেক বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য দেওয়া আছে। এবার এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো দুটো বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য লিখে দেবে। পরে 3-2 বলেছে 100 গ্রাম ভরের তামার গোলকের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে কি পরিমাণ তাপের প্রয়োজন? স্যার। পরে 3-3 বলেছে হিমমিশ্র কি, এর ব্যবহার লেখো। অ্যান্সার এখান থেকে এই পর্যন্ত। 4 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 8টি। একটা বলেছে একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও যে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। গ্যালভানাইজেশন কি? অ্যান্সার প্রথম প্রশ্নের উত্তরটা দেখো। 4-2 বলেছে বজ্রপাতের কারণ লেখো। বজ্র নিরোধক যন্ত্র কি? প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে এই পর্যন্ত। প্রশ্নের উত্তরটা পাবে তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে এখান থেকে এই পর্যন্ত। পরে 4-3 বলেছে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কি কি পদার্থ উৎপন্ন হয় তা বিক্রিয়া সহ লেখো। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, দেখে নাও। পরে 4-4 বলেছে তাপের পরিচলন বলতে কি বোঝায়? এস্কিমোরা কিভাবে বসবাস করে? পরিচলন এই প্রশ্নের উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত। এই প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই অবধি। পরে 4-5 বলেছে লিনতাপ কি? বরফ গলনে লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? তাপ কি, তার উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত।
প্রশ্নের উত্তরটা দেখো এখান থেকে। পরে 4-এর 6 বলেছে কার্প বলতে কি বোঝায়, উদাহরণ সহ মেজর কার্পের বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রশ্নের উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত। উত্তরটা দেখো এখান থেকে। পরে 4-এর 7 বলেছে ব্রয়লার কিভাবে তৈরি করা হয়, এরা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় কেন। তৈরি করা যায় সেটা দেখো এখান থেকে এই পর্যন্ত, আর তাড়াতাড়ি বৃদ্ধি পায় কেন তার উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত। 4-এর 8 বলেছে কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়াটির নাম কি, ডেঙ্গি রোগের উপসর্গগুলি লেখো। কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়াটার নাম দেখে নাও, ডেঙ্গি রোগের উপসর্গগুলো দেখে নাও। পরে 4-এর 9 বলেছে মুরগি পালনে লিটার কি, পূর্ণাঙ্গ মাছ তৈরির ধাপগুলি লেখো। আগের প্রশ্নের উত্তরটা দেখো, মাছ তৈরির ধাপটা দেখে নাও এখান থেকে। 4-এর 10 বলেছে পোড়া চুনে জল দিলে কলিচুন তৈরি হওয়া ছাড়াও প্রচুর স্টিম তৈরি হয়, কেন এমন হয় ব্যাখ্যা করো, অনুঘটকের বৈশিষ্ট্য লেখো। প্রশ্নের প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে এই পর্যন্ত। প্রশ্নের উত্তরটা দেখে নাও। এই ছিল তোমার ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 11-র প্রশ্নগুলোর সমাধান। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।